নির্দেশনা পেতেই শুরু দৌড়, তবে এটা কোনো দৌড় প্রতিযোগিতা নয়। লড়াইটা মূলত আবর্জনা কুড়ানোর। ৩ জনের দল, অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৩৩। স্বাগতিক জাপান ছাড়াও যুক্তরাষ্ট্র আছে বাংলাদেশ, শ্রীলঙ্কার প্রতিনিধিরাও। টোকিওর মতো শহরে আবর্জনা খুঁজে পাওয়াটা কঠিন, তবুও ৪৫ মিনিট ধরে চলল ময়লা খোঁজার লড়াই। চ্যাম্পিয়ন টিম জাপানের স্মাইলস স্টোরি। দলটার প্রতিনিধির বিশ্বাস, এমন সুস্থ প্রতিযোগিতা অব্যাহত থাকলে পৃথিবীর মতো পরিষ্কার হবে মানুষের হৃদয়। আগের আসরে ২২টি দেশ ছিল, তবে এবার তা বেড়ে ৩৩ হয়েছে। আমার বিশ্বাস, প্রতিদিন যদি বিশ্বের আরও অনেক জায়গায় এ ধরনের কাজের পরিধি বাড়ে, তাহলে পৃথিবীর মতো ধীরে ধীরে আমাদের হৃদয়ও পরিষ্কার হবে। আর তেমনটা হলে পৃথিবীতে আবারও আনন্দ উদযাপন হবে, দুনিয়া জুড়ে শান্তি ছড়িয়ে যাবে। জাপানিজে এই লড়াইয়ের নাম স্পোগমি। স্পো মানে খেলা, গমির অর্থ আবর্জনা কুড়ানো। এবার অনুষ্ঠিত হলো দ্বিতীয় আসর। অবশ্য চাইলেই এই বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ নেই, পেরোতে হবে বাছাই পর্ব। আর লড়াইটা কেবল ময়লা কুড়ানোয় সীমাবদ্ধ নয়। ৪৫ মিনিট শেষে আরও যোগ হবে ২০ মিনিট। ওই সময়ের মাঝে নির্দিষ্ট ক্যাটাগরিতে জমা করতে হবে নির্দিষ্ট ধরনের বর্জ্য।